ঠিক ১ বছর আগের কথা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল পুরো দেশ। তারপর ৩৬ দিনের গণ-অভ্যুত্থানের পর পতন হয় প্রভাবশালী আওয়ামী লীগ সরকারের। বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই কোটা এখন আলোচনায়। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, নাতি নাতনিদের জন্য সংরক্ষিত ছিল ৩০% কোটা, বঞ্চিত হচ্ছিল মেধা। পুঞ্জীভূত এই ক্ষোভ রূপ নেয় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন। এখন কোটা না মেধা, কে এগিয়ে? কোটা বিলোপের আন্দোলন থেকে যে আগুনের লেলিহান শিখা সবখানে ছড়িয়ে পড়েছিল, সেই বৈষম্য আদৌ ঘুচল কি? এই প্রশ্নের উত্তরের অনেকেই এখন সন্দিহান। কিছু সিদ্ধান্তে দেশের মানুষ নতুন করে অনেকেই কোটা সিস্টেমের আশঙ্কা করছেন। ২৪-এর গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য ৬৩৫ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। এককালীন অর্থ, মাসিক ভাতা, চিকিৎসা ভাতা, বাসস্থানের ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই অর্থ ব্যয় হবে। এছাড়া আজীবন সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন জুলাই যোদ্ধারা। ২০২৫ ও ২৬ অর্থ বছরের বাজেটে জুলাইয়ে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদেরকে ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর তাদের জন্য বরাদ্দ দেখানো হয় ২৩২ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে ভর্তিতে কোটা সুবিধা পাবে জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। গত ফেব্রুয়ারিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ৫% কোটার সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারকে যুক্ত করে এক আদেশ জারি করা হয়। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে কেবল ২০২৫ সালের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়। আবার কর দেওয়ার সময় একজন সাধারণ নাগরিককে যেখানে তার আয়ের উপর ৩,৭৫,০০০ টাকা ছাড় দেওয়া হয়েছে, সেখানে আন্দোলনে আহতদের ছাড় দেওয়া হয়েছে ৫,২৫,০০০ টাকা। এছাড়াও আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও গুরুতর আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী জুলাই অভ্যুত্থানে জুলাইয়ের শহীদ সংখ্যা ৮৩৪ জন এবং আহত ১২,০৪৩ জন। তাদের পরিচয়পত্র দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে ভুয়া জুলাই যোদ্ধা পরিচয়ে সুযোগ সুবিধা নেওয়া কিংবা আহতদের হাসপাতালে দখল নেওয়ার খবর এসেছে গণমাধ্যমের হাতে। বিশ্লেষকরা বলেছেন, যথাযথ পুনর্বাসন না করে ঢালাওভাবে সুবিধা দেওয়া হলে তা মুক্তিযোদ্ধা কোটার মতো অপব্যবহারের সুযোগ তৈরি হবে। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, আহত নিহতদের পরিবারের জন্য সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লক্ষ টাকা এককালীন ভাতা এবং ২০,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার। আর ক শ্রেণীভুক্ত আহতরা এককালীন ৫ লাখ এবং মাসিক ২০,০০০ টাকা, আর খ শ্রেণীভুক্ত আহতরা ৩ লাখ এবং মাসে ২,০০০ এবং গ শ্রেণীভুক্ত আহতরা এককালীন ১ লক্ষ এবং মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন। সরকারি ও বেসরকারি চাকরিতে জুলাই শহীদ সদস্যরা অগ্রাধিকার পাবেন। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনেই আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য পুনর্বাসন নতুন করে কোটা চালু করছে কি? জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, এমন বিতর্ক সঠিক নয়। তবে বাস্তবে
কোটা বিরোধীদের জন্য কোটা নতুন করে তৈরি হলো কিনা সে প্রশ্ন এখন থেকেই যায়। মেহেদী হাসান, নবধারা।